সুলতান আর গাব্বার তো এইখানেই রয়েছে, কারণ ওদের ঘরটা এখন আমরা মানে আরও নতুন করে মানে মাটি দিয়ে নেপা হয়েছে। তো এই দেখেন, তো এখন ওদের ঘরটা খুবই ভিজা, এই কারণে আমরা সুলতান এবং গাব্বার সিংকে তো আমরা ওই সাইডে রেখে দিয়েছি। তো আমরা এটা একটু রেখে দিই। তো আমরা সবজি বাগানে যাব। তো সবজি বাগানে গিয়ে যে এইগুলা তো সজ গাছ, তো এইগুলো আমরা এখন মানে বুনে দিব। আর এই দেখেন আমাদের এখানে মাটি ফেলা হয়েছে, কারণ আমাদের ধুমরা গাছগুলা তো এগুলার গ্রোথ এতটা ভালো না, এগুলাই আমরা এই গুঁড়ায় আমরা মাটি দিয়ে দিব। তো এই দেখেন, তো এই সাইডেও মানে দেশি লাউয়ের জন্য আমরা সেট আপ করেছি। আর এইখানে তো মিষ্টি লাউ গাছই, তো মিষ্টি লাউ গাছও তো ওদের গ্রোথটা খুবই ভালো। তো এই যে এইগুলা অনেক বড় হয়েছে। আর এই যে শশা গাছ, তো শশা গাছগুলো এখন বড় হয়ে যাচ্ছে। আর এই যে এইগুলা মিষ্টি লাউ গাছ, তো এই যে আমাদের মিষ্টি লাউ গাছ, তো এইগুলার গ্রোথও খুবই ভালো। তো এইখানে তো আমরা এইগুলাই যে এইখানে লাগাবো। তো এই যে আমরা আমাদের মানে যে গাছগুলা তো মানে আমাদের বেগুন গাছগুলা তো ওদের মানে গোড়ায় গোড়ায় আমরা সজ গাছ দিয়ে দিব। মানে এইগুলাকে কি বলে, সজ দিতে বলে, তাই না? তো আমাদের সজ গাছগুলা দেখেন আমরা কিভাবে লাগাই। তো ইব্রাহিম শিকারি এখন ফার্স্টে করে নিবে। তো এই যে এগুলো মাটি আমরা এর আগেও ঝোড়া করেছিলাম, তো ময়লাগুলা তো এইগুলো আমরা বাহিরে ফালিয়ে দিই। তো ময়লাগুলা রাখা যাবে না। তো ইব্রাহিম শিকারি এখন মানে মাটি আরও ঝোড়া করছে। তো এইগুলা ঝোড়া করার ফলে পরে আমরা এইগুলা খালি মানে সসগুলা ছিটিয়ে তো উপরে একটু মানে লাড়া দিয়ে দিব, এই কারণে ফুলফিলভাবে এখন মানে কমপ্লিট হয়ে যাবে। তো এই ঘাসগুলা উঠিয়ে ফেলতে হবে। এই দেখেন তো কি পরিমাণ ঘাস, তো এইগুলা না উঠালে তো আমাদের গাছগুলার অনেক ক্ষতি হবে, কারণ আমাদের এই যে বেগুন গাছগুলা তো এইগুলার গোড়াও নষ্ট হয়ে যাবে। তো সজ গাছ আমরা বেশি দিব না, কারণ বেশি দিলে আবার বেগুন গাছের ক্ষতি হবে। আমরা মানে এতটাও দিব না, মানে কম টম দিব। তো এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ওদের গ্রোথটা খুবই ভালো। তো এই দেখেন আমাদের পেঁপেটা মনে হয় পাকবে, তো পাকতে পারি। তো আমাদের সিম গাছের গ্রোথটাও খুবই ভালো। এই দেখেন, তো সিম গাছ ওই দেখেন ফুল চলে আসতেছে। তো মাশাআল্লাহ, তো এই যে ফুল চলে আসতেছে দেখি আমাদের ধুমরা গাছগুলার। আর এই যে এখানে তো শশা গাছ, তো আমাদের ধুমরা গাছগুলা দেখি যে ওদের গ্রোথটা কীরকম। এই দেখেন মাশাআল্লাহ, তো ধুমরা গাছের গ্রোথও খুবই ভালো। তো এই দেখেন উজার একটা বেগুন গাছ। তো আমরা এইখানে যাই, তো এই দেখেন তো এইটাতে মানে উপরে চলে যাচ্ছে মাশাআল্লাহ, তো খুবই ভালো। তো ধুমরা গাছের গ্রোথটাও খুবই ভালো। আর এই যে দেশি লাউ গাছ, তো দেশি লাউ গাছও তো এইগুলো এখন হচ্ছে। তো দেশি লাউ গাছের জন্য আমরা এই সাইডে মানে জাংলা দিতেছি। তো এখনও জাংলা দেওয়া ফুলফিলভাবে কমপ্লিট হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখেন আমাদের এই লাউ গাছগুলো মানে উপরে চলে যাচ্ছে, মানে এইগুলাকে এই সাইডে না মানে এই জাংলায় না, তো আমরা ওই জাংলায় দেব, কারণ ধুমরা আর লাউ একসাথে হয় না, তো দুইটারই ক্ষতি হবে, এই কারণে আমরা ওই জাংলায় লাউ দিব। তো আমাদের মানে সস টস তো আমরা এখন শুধু মানে সস বুনি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আরেকটি গুড নিউজ হলো, তো দেখাই চলেন। এই দেখেন মাশাআল্লাহ, তো এই ফুল গাছের দেখেন আরও বেবি হয়েছে। তো এই দেখেন একটা, তো এই দেখেন দুইটা, আরেকটা ওই দেখেন ওই যে আরেকটা, তো এই সাইডে মনে আছে, তো এই যে আরেকটা। তো ফুলফিল মনে হয় 4-5টা বেবি তো এই ফুল গাছের, তো নতুন করে আরও 4-5টা বেবি হচ্ছে। তো এই দেখেন ফুলটা কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই গাছে তো এখন এই গাছের ফুলফিলভাবে এখন বেবিগুলা মানে বড় হয়ে যাচ্ছে। তো এই দেখেন ওই যে তো এইগুলা মনে হয় মানে কিছুদিন আগে হয়েছে। তো এই বেবিগুলা, আর এই যে নবুলা গাছ, তো নবুলা গাছ এখন উপরে চলে যাচ্ছে। আর এই যে এইটাই মনে হয় কিছুদিনের মধ্যে ফুল টুল আসবে। তো ফুল টুল আসলে তো অবশ্যই খুবই ভালো হবে। তো দেখেন এই ফুল গাছটাও খুবই সুন্দর আল্লাহর রহমতে। তো এইগুলাও ফুল আসতেছে, তো ওই দেখেন ওই যে ফুল,
তো এখন আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এখন শুধু আমরা মানে সসগুলো মানে ছিটাবো, তো ছিটানোর পরে শুধু মানে উপর দিয়ে একটু মাটি দিয়ে দিব, তারপরে আমাদের কমপ্লিট। তো এখন ইব্রাহিম শিকারি এখন মানে সসগুলা ছিটাচ্ছে। তো তো সস ছিটানো কমপ্লিট হয়নি এখনো। তো এই দেখেন এই সাইড দিয়ে আমরা দিব, মানে ফুল ওই সাইড দিয়ে দিস না, কারণ এই সাইড দিয়ে বেশি বেশি মানে আমরা বেশি ঘন দিব না, কারণ ঘন দেওয়ার ফলে মানে বেগুন গাছের মানে ক্ষতি হতে পারে। এগুলোকে আবার করে দিতে হবে, হ্যাঁ মানে মাটি ও মানে ছিটানোর পরে আবার মাটি উপর দিয়ে 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 দিতে হবে, কারণ নয় তো আবার নাও জ্বালাতে পারে, কারণ পাখি আছে, তো পাখি যদি খেয়ে ফেলে। দেওয়া কমপ্লিট। তো দেওয়া প্রায় কমপ্লিটই। তো এখন শুধু মানে মাটিগুলাই করে দিবি এক সাইড থেকে দে। হ্যাঁ, এক সাইড থেকে এখন আমরা তো আমাদের মানে মাটি দেওয়া কমপ্লিট প্রায়। তো তো আমাদের সস বোনা তো কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।